এখন বাজারে মটরশুঁটি এতটাই সস্তা যে সকালের জলখাবার বা রাতের ডিনার দুটোতেই কিন্তু খুব সহজ রেসিপি বানিয়ে ফেলা যাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মৌসম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল। তার মধ্যে দিয়েছি 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য নয়, সুন্দর একটা কালার আসার জন্য। এবার চিনিটা ভালো করে গলে গেলে এই সময় দিয়ে দেবো একটা তেজপাতা, সাথে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এবার লো ফ্লেমে খুব ভালো করে আগে পেঁয়াজটাকে ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু রুটি বা পরোটা, লুচি তিনটের সাথে কিন্তু দারুণ লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট, সাথে দেব 1 চামচ ধনে পাউডার, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের একটু কম কালারে লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে পেঁয়াজটাকে সমস্ত মশলার সাথে কষিয়ে নেব। এই সময় দেব টমেটো কুচি। আমি একটা বড় টমেটো আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। টমেটো কুচিটা দিয়ে ভালো করে আবারও একবার মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কার মুখ চিড়ে, আর দেব স্বাদ মতন নুন। আবারও খুব ভালো করে লো ফ্লেমে টমেটোটাকে বাকি মশলার সঙ্গে একদম মিশিয়ে দিতে হবে এইভাবে। এবার এখানে আমি মটরশুঁটিটা সেদ্ধ করে নেব। মশলাটা কষতে থাক, কারণ মটরশুঁটিতে বেশি সিটি পড়বে না, একটা সিটি পড়লেই নামিয়ে দেব। মটরশুঁটি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম, আলু আর মটরশুঁটি একসঙ্গে কুকারের মধ্যে দিয়ে সামান্য পরিমাণ মতন জল দিয়ে এটা একটা সিটির জন্য বসিয়ে দেব। হয়ে গেছে সেদ্ধ, আর মটরশুঁটির সবুজ ভাবটাও কিন্তু ঠিকঠাক আছে। এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। এবার আলু মটরশুঁটি সেদ্ধটা জল শুদ্ধই মশলার মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে মশলার সাথে লো ফ্লেমে মটরশুঁটিটাকে মেশাতে থাকবো। একটু ফুটতে থাক, যাতে মটরশুঁটির মধ্যে মশলাগুলো একটু ঠিকঠাক মতন চলে যায়। আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো, তাহলে একটু মাখা মাখা ভাব হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে বন্ধুরা বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে নেবেন, দুর্দান্ত খেতে লাগে। সন্ধ্যের ঘুগনি হিসাবেও কিন্তু এটা খাওয়া যেতেই পারে। নামানোর আগে ছড়িয়ে দেব ছোটো চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। আবারও খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এটা কিন্তু আমি গরম গরম পরোটার সাথে সার্ভ করব।